শালামতির কামড়া দেখ তো 15-20 মিনিট হলে বসে আছি এখনো কোনো খবর নাই। কথার সাথে কাজের মিল না থাকলে ওগুলা চ্যাংরা প্যাংরাকে একদম দেখতে মন চায় না। খালি নিয়মিত কাস্টমার দেখে ধৈর্য ধরে আসি আর 5 মিনিট থাকবো, এর মধ্যে আসলে আসলো, না আসলে চলে যাবো। ও শোনা ভাই গো, কিছু মনে করেন না, ওই সরকার বাড়ির কুত্তাটার জন্য 10 মিনিট দেরি হয়ে গেল। শালা এমন ভাবে গাও বিলাচ্ছে, অল্পের জন্য কামড় মারেনি। রাত বাজে 2টা, মনে করছে চোর, আমি যে মালখোর তা তো আর জানে না। কাছে নাই টাকা পয়সা, যদি কামড় মারলেনি ইঞ্জেকশন করা লাগলেনি 10টা, কেমনে করলেন নি? ওগুলা বালের হিস্টোরি বাদ দিয়ে টাকা ফালা তো বহুতক্ষণ হলে বসে আছি, মাথা মতো হট হয়ে আছে। নিজে খামু সেই জিনিস তোকে দিচ্ছি, খালি বারবার রিকোয়েস্ট করলু দেখা পালু। ও ভাই, সেই জন্য তো আপনাকে 500 টাকা বেশি দিচ্ছি। টাকা বিষয় না বে, এখন যদি তুই 2000ও বেশি দিস আমার কাছে ছাড়া অন্য কারো কাছে মাল পাবো? এত খুচরা পেশাল পারার সময় নাই, মালটা নে আর টাকা দে, চলে যাবো। আস্তে এত যাওয়া যাওয়া করিচ্ছ আরে না, গল্প কর শুনি। অঙ্গে ঝাঁকি বেড়ে লাভ নেই, চারিদিক থেকে তো ঘিরে লওয়া হচ্ছে, পোলানের কোনো পথ পাবো না। অত সালু বালু করে লাভ নাই, তোর পিছনে আছি আমি আর সাইডে আছে ও আমি জান। মাদারি তোকে সার্চ করবে যাই তো আমার চোখের খাম হবে লাগছিল, আর ফার্স্ট হিট তুই তিনি ছিল। ভাই আমার কোনো দোষ নাই, আজকেই প্রথম মাল বেচিচ্ছি। তুই যে কত বড় হারামি সেটা আমি ভালো করেই জানি। কিরে মিজান, তুই দাঁড়া আছো কে? ওই শালাক বান্দা বস্তার মধ্যে তোল। আচ্ছা ভাই, বান দিচ্ছি। এই মাদারি, দৌড়ানোর চেষ্টা করিস না, কাল্লা কিন্তু এটি চৌদিয়া নেমে দিব। কামনা সারছে, মোস্তাক না টেরারা চারদিক থেকে ঘিরে ধরে বান্ধিচ্ছে। মাল বেচার কাহিনী মনে হয় ফ্লাশ হচ্ছে, টাকা পয়সা না নিয়ে সিট টাইট থেকে পলাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে রমজান, তোর কিংবা খোঁজই নাই, এক খবর আনবে যায় নিখোঁজ হলে হবে। সিন্ডিকেটের ভিতর থেকে নিউজ নিয়েছি তো তাই একটু লেট হচ্ছে। আর ভাই আব্বাসের সাথে যে পিচ্ছি আন্নান থাকিচ্ছিল অক্ত আমার সাথে একবার যাচ্ছি। বেচারা বন্ধু মানুষ, লোকও ভালো, এতদিন ভুল পথে আসিল। কাল সাবেক যতই পোষ মানে রাখিস না কে, সুযোগ পেলে ঠিকই সবল মারবি। তুই যদি দায়িত্ব লিয়ে আসতে লি, কিন্তু আমার আস্তানার জন্য লিয়ে আসিস না। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবি। রাঙ্গা মাস্তানেক যেইভাবে হোক আটকান লাগবে, ওই কিন্তু হাজি সিদ্দিকের হয়ে কাজ করিচ্ছে। শুনলাম উই বলে পুলিশের ক্রস ফায়ারে মারা গেছে। পেপারের হেডলাইন, টিভির ব্রেকিং নিউজ সব কি মিথ্যে ছিল? হ ভাই, সব সাজানো নাটক। রাঙ্গা এখনো বেঁচে আছে, কয়েকদিন আগেই দেখা করলাম। জমি দখল, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মার্কেট দখল সব তো উইতি করিচ্ছে। আমাকে তো বারবার লোভ দেখাচ্ছে, সাথে কাজ কর, পার্টে ভালো অ্যামাউন্ট পাবো। আর এগুলো সব লিড দিচ্ছে হাজি সিদ্দিকের বেটা ইরফান সিদ্দিক। লালবাগ চার মাথার মোড়ে 5 তলা একটা পুরাতন বিল্ডিং আছিল না, ওটি নতুন একটা বিল্ডিং করার কথা কয়ে সব ব্যবসায়ীকে নেমে দিছিল। তারপর বিল্ডিং কমপ্লিট করে দোকান আর বুঝে দেয় না। পুরান ঢাকায় কোনো বিল্ডিং করবে গেলে সিটি কর্পোরেশনের থেকে হাজি সিদ্দিকে বেশি চাঁদা দেওয়া লাগে। আর মাদক ব্যবসায় তো সরাসরি লাল বাচ্চাক দিয়ে এগুলো সব হ্যান্ডেল করায়। রাঙ্গা করছে প্রতি সপ্তাহে থানার বলে 3-4 লাখ টাকা দেয়। নিশ্চিন্তে ব্যবসা করিচ্ছি, পুলিশের কোনো ডিস্টার্ব নাই। ইরফান কুটি বসে রে, ও কুন্টি গেলে পাওয়া যাবে? ধোপখালি রোড হাজি মার্কেটের 10 তলার একটা অফিসে বেশি সময় কাটায়। ঠিক আছে, তুই রাঙ্গার সাথে ভালো সম্পর্ক রাখ, আমি 2-1 দিনের মধ্যে ইরফানের সাথে দেখা করিচ্ছি। হাজি সিদ্দিকের সব অপকর্ম যদি না বন্ধ করতে পারি, রাজনীতি কর্ম না, যেরম করে হোক দেশ থেকে মাদক নির্মূল কর্ম, যুব সমাজকে রক্ষা করাই লাগবি। শালা এতদিন 2 নম্বরই কাজ কাম করে বহুত মানুষের টাকা আত্মসাৎ করছে। তাহলে তুই ওকে সাথে মিশে যা, কাটা দিয়ে কাটা তোলা লাগবি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। জরুরি কোনো দরকার থাকলে লাস্টে 11 ওই নাম্বারে কল দিয়েন। ঠিক আছে দিমুনি। ভাই আপনি এটি সকাল থেকে খুঁজিচ্ছি, একটু জরুরি কথা আছে। সামনে এসে বসে গ। আচ্ছা ভাই। তে ক, কি জরুরি কথা? গত রাতে দেখি মোস্তাক টেরারা বাইন্দা ধরে নিয়ে যাচ্ছে। 6,000 টাকা বাকি আছিল, টেকাটো আনবে যে দেখি এই অবস্থা, আমি তো সিটটা দূর। মনে হয় কাহিনীটা ফ্লাশ হয়ে গেছে, এখন তো শুধু হামাকে পুরো আসবে নি। কি বালের চোদন, ওর সাথে যে আমরা ডিল মেরেছিলাম তার কোনো প্রমাণ আছে? মাঝে মাঝে তোক খালি এনা দেখছি, বন্ধু মানুষ একসাথে চলাফেরা করতেই পারিস। আপনি বিষয়টা তত ইজি মনে করছেন, আমার কাছে তেমন মনে হচ্ছে না। মোস্তাক সার্চ করা নিয়ে 2বার কেসাল হচ্ছে, ওরা কি সব ভুলে গেছে? শেষ ম্যাচ গোল লাগেরে মায়েরও দিছি, আমার সাহসে মোস্তাক হিট নিছে। এখন যদি মোস্তাক থেরাপি দেয়, ওই শালা তো পর করে আমাকে নাম কয়ে দিবে। কয়েকদিনের জন্য নাটক খালাগে পাই যাবো নাকি? হাই রে, তোর ভয় রে, এমন কোনো মায়ের বেটা আছে তোর গায়ে হাত দেয় তো তা বাঁচে থাকতে? এত টেনশন করিস না, দরকার হয় ঢাকা নিয়ে যাবনি। আল্লাহ আল্লাহ করে গদিত বসে পারলে তাহলেই দেখবনি সব ক্লিয়ার।
বুড়ো জিন কেমবা ফোন দিল, এখনই বের হবি নাকি? কেরে তোতা কোনটি রে তুই? চাচা আমি তো বাড়ি, তা এখনই বের হবেন নাকি? না না, রাতে তুই রেডি হয়ে থাকিস, আমি যাওয়ার সময় তুই তুলে যাবনি। আচ্ছা ঠিক আছে, আর ডনেক কিন্তু নিয়ে যা লাগবে, ওকে এখানে রাখা যাবি না। হাই রে তোর ভয় রে, মাস্টারের দেখে এত ভয় করিস কে? এটি ভয়ের কি দেখলেন, ডন যে পিছ ছাড়িচ্ছে না সেই জন্য নিয়ে যাবার চাচ্ছি। হাত আরান্তির জন্য একটা লোক লাগে না, সব সময় নিচে উপরে যাওয়া আসি করা যায়। তার মধ্যে দেশের অবস্থা ভালো না, ফাঁকা বাড়ি পায় যদি কেউ চান্স নেয়, ডন স্যার আমার কেটে আছে। ঢাকার থেকে এসে এটারই সমাধান করবো, তোরা দুজন রেডি থাকিস, সন্ধ্যার পরে আসিচ্ছি। আচ্ছা চাচা আসেন। সত্য কথা যে বলবে পারিচ্ছি না, এটি কাহিনী হয়ে আছে আর একটা। যে পেগজি প্যাকেট হুসু কমিটির আগে ফ্লাশ হলে সব শেষ হয়ে যাবি। সব তো আপনাকে জেনেই করছি, আমি একা কোনো প্রধান্তি করছে। এই 25 দিনে 50,000 টাকা আপনাকে এনে দিছি, সের থেকে 1 টাকাও আমি খাই নাই। খালি টাকাটাই দেখলু, খরচ দেখলু না, পুলিশে যে টাকা দেওয়া লাগছে। কামাই করলে খরচ তো হবেই, এখন এর থেকে বাঁচা যায় কিরম করে সেই বুদ্ধি বাড়ি করেন। এই শর্ট টাইমে কারোর সাথে যোগাযোগ করা যাবে না, আগে ঢাকার থেকে ঘুরে আসি। সামসু এলাকাত নাই, মাস্টার তো ওলে চাপার জোরে একদিকে জোরে নিয়ে যাবনি। তাড়াতাড়ি যে গোসল টোসল করে রেডি হ, 3 দিন ধরে তো গাও ধুস না। হাই রে আপনি কোথা গাও কি কারো থেকে চেয়ে নিয়ে যাচ্ছি যে প্রতিদিন গোসল করা লাগবে? আচ্ছা আচ্ছা, এত করে যখন করছেন রেডি হচ্ছে। এই শালা কথা মারিত পড়বে দেয় না, প্রত্যেক কথাতে ন্যাং ধরে। আজকে যদি গাও না ধুস তুই কিন্তু গাড়ি তুলবো না। আচ্ছা ভাই ধুচ্ছি। যাই, আমিও ফ্রেশ ট্রেশ হয়ে সকালেই রেডি হয়ে থাকি। স্যার বুঝলাম না, হঠাৎ করে শামসুর অফিসে আসলেন কে? ইচ্ছা করে আমাকে ওয়েট করাচ্ছে। আপনি কি মনে করছেন শামসু আমাকে ভালো চাবি? তুমি স্যাংরা ইদানিং বেশি কথা কও, ইচ্ছা করে এই জায়গাতে আসিনি, পরিস্থিতি নিয়ে যাচ্ছে। শামসু কেন্দ্রের কত বড় দায়িত্ব পেয়েছে জানো? বগুড়ার কমিটি এখন তার হাতে। কি কোন এগুলা নিউজ হলো না, কোনো লেখালেখি হলো না, জনতা পার্টি দায়িত্ব তাই পায় কেমনে? কেমনে পেয়েছে তা জানি না, কিন্তু ডাইরেক্ট সভাপতির সাথে ঘুটু লাইন আছে। সবকিছু ঠিকঠাকই আছিল, কিন্তু কমিটি ভেঙে যাওয়ার পরে খালি টাকা নিয়ে দুটো কথা কাটাকাটি হলো। ওরে তো শামসুর সাথে হয়নি, হোসে মাস্টারের সাথে, তখন মাথা গরম আসিল ওই জন্য হোসে। উই কি সেকেন্ড বার্থছে স্যাংরা, মাস্টার হচ্ছে 1 নম্বরের লেপো। এ ভাই শামসু ভাইয়ের এলাকা থেকে কে যাচ্ছে, ভিতরে আসেন। এ নওশাদ তুমি এটি থাকো, আমি না কথা কয়ে আসি। আচ্ছা স্যার যান। আসসালামু আলাইকুম শামসু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হাবিব ভাইয়ের দিকে সেই পরিবর্তন হয়ে গেছে, তো দাঁড়িয়ে আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি। তারপর হঠাৎ আমার এটি কি মনে করে? 2 দিন হলো ঢাকাতে যাচ্ছি, আজকে চলে যাবো, ভাবলাম তোমার সাথে এনা দেখা করেই যাই। ও বুঝছি, কমিটি ভাঙার আগে যে 5 লাখ টাকা দিছিলেন সেটা লিবে রাখছেন। আগামীকাল রাতে এলাকার যাবো, তারপর এটার একটা ব্যবস্থা করবনি। কি যে কও না শামসু, ওই টাকার বিষয়ে তো আসিনি। হাজার হলেও তোমার আমি বড় ভাই, ওই 2-4 টাকার হিসাব আমি ধরি না। টাকাটা দিছিলাম মাস্টারের হাতে, তাই দিছে দুলুক। এটি তো তোমার আর মাস্টারের কোনো দোষ নাই। দোষী নাই, তাহলে এতবার ফোন দিছিলেন কিসের জন্য? এখন এসে সুর পাল্টাচ্ছেন তাই না? এই টেকার জন্য পার্টি অফিসে সবার সামনে চাচাকে অপমান করছেন। এখন এক কথা কবেন, পরে আরেক কথা কবেন, নিলে তো মানে ল যাবি না। তখন কমিটি ভেঙে গেছিল, তাই মাথা গরম আছিল। হুটাট করে কি কষি না কষি তার জন্য মন খারাপ করো না। ওই 5 লাখ টাকার জন্য তোমাদের উপর আমার কোনো দাবি দেওয়া নাই। যাক, একটা ঝামেলা তো মিটল। তা আজকে যে এলাকা ঢুকতে চাচ্ছেন, কেন্দ্রের লিডারের সাথে কথা হচ্ছে, ডেট কবে দিল? আমাকে তো ডেট মেট কিছু দিল না, খালি কলো যে শামসুর সাথে যায় যোগাযোগ করেন, বগুড়ার দায়িত্বে আছে শামসু। আমি কিন্তু সবই জানি তুমি জনতা পার্টির বড় সড়ো দায়িত্ব পেতে যাচ্ছ। এখন তুমি যদি চাও আগেকার কমিটি বহাল রাখবে, তাই রাখতে পারবে। আগেকার কমিটি বল রাখবো কে? তাহলে তো নতুনরা চান্স পেল না। পুরাতনরা অন্য জায়গায় শিফট হলো, নতুনরা প্রেসিডেন্ট সেক্রেটারি হলো, তাহলে রাজনীতি সক্রিয় থাকলো। দল পরিচালনা করবে গেলে ঐক্য থাকাটাই মেন। যার মধ্যে লোভ আছে তাকদের দল আর সমাজের কোনো উপকার হবি না। আগে কেন্দ্রের থেকে ডেট জানাক, তারপর সিদ্ধান্ত লিলি হবি। কামাল ভাই তো করছে নাটোর আর বগুড়ার 2-1 দিনের মধ্যেই নাকি ডেট জানাবি। জানানোর পরও হাতে 10-15 দিন সময় থাকবি। নেতা সিলেক্ট করতে লাগবে 10 মিনিট। শামসু, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। হাজার হলেও কিন্তু আমি তোমার এলাকার বড় ভাই। সেই স্কুল জীবন থেকে জনতা পার্টির সাথে আছি, নতুন করে তো তোমাকে আর কিছু বলার নাই। মাস্টারের সাথে চলাফেরা করি দেখে তো তার শফিক আমার বহুত ক্ষতি করার চেষ্টা করিচ্ছে।
কমিটিতে না আসতে পারলে কিন্তু আমার পরিস্থিতি খারাপ করে দিবি, যদি কিছু লাগে তাও দিতে রাজি আছি। সবই বুঝছে হাবিব ভাই, সময় আসুক বিষয়টা দেখা যাবিনি। এই প্রথম বাসায় আসছেন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন, সাথে কেউ আসছে নাকি? নওশাদ যাচ্ছে সাথে, টেনশনে খাওয়া দাওয়া কিছুই ভাল লাগে না। তোমাক ডাইরেক্ট কি কই, যদি টাকা লাগে তাও দেবো। খুব কেম্বার টেকার গরম, কোথায় কোথায় টেকার কথা কন, কয় কোটি টাকা দিতে পারবেন? এল্লা কমিটির জন্য তাই কোটি টাকা দেয়, 7-8 লাখ টাকা দেবো নি। পলিটিক্যাল মাঠে 7-8 লাখ টাকা খুরশো টাকা ভাই, এটা দিয়ে কাম হবি না। তার সে মাথা ঠান্ডা করে খাওয়া দাওয়া করে চলে যান, তারপরে এলাকার যায় নিরলয় ভাবে কত পর্যন্ত দিয়ে পাবেন আমাকে জানায়েন। এ মানে বাইরে যারা আছে তাদেরকে খাওয়ার টেবিলে আসবে ক। তাহলে ভাই আমি একটু উঠলাম, খাওয়া দাওয়া করে তারপর যাইন। সৌজন্য সাক্ষাৎ করবে এসে টেকার বাড়ি মারাটা মনে হয় ঠিক হলো না। বারবার করলো যে এলাকার যাবি, তখন ধীরে সুস্থে এই পেশাল তুললেই হলো নি। চ্যাংরাটা তো মনে হয় মাইন্ড করছে, শালার ব্রেক ছাড়া কথা বলে যা হয়। এ নওশাদ, এই ভিতরে আসো। জি স্যার, চলেন খাওয়া দাওয়া করেনি, সেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ও তুমি একবারে রেডি? হ্যাঁ স্যার, ঢাকাতে আসলে তো ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, এটি যদি না খাই 4 টাকার খাওয়া হবি না। আচ্ছা চলো যাই বসি। এ মানিক ভাই, বাই মোড়া দূরে চেয়ার আমাকে জন্য থুয়ে দেন। মুরব্বী বুঝে শুনে কন, মতির সাথে কি বিয়া পড়ামো? ওর অন্যান্য কি কি খারাপ সাইড আছে তা জানি না, কিন্তু ওই নিয়মিত নেশা করে। কিন্তু কথা দিছে বিয়ার পর এলে সব বাদ দিয়ে ভালো হয়ে যাবি। কুত্তর লেজ 2 মন ঘি দিয়ে টানলেও বলে সোজা হয় না, ওই হলো সেই কুত্ত। আমি তো এল্লার নেশার জানার পর থেকেই ভাত খেলামও না, কিন্তু বিটি তো আমার কথা শুনে না। তার কথা মানুষের বিয়ে তো একবারই হয়, কষ্ট যতই হোক ওটি করে খামো। যদি সবকিছু মেনে লিয়ে সংসার করে তাহলে ভালো, তাহলে তো আমা করে আর আপত্তি করার কোনো দরকার নাই। আর মুরব্বী, ওই যে 50,000 টাকা দাবি করছিল সেটা আমি বিয়ের সময় নগদ দিয়ে দেবনি। এরপর থেকে শিউলির যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাকে জানাবেন, আমি সাধ্য মতন সহযোগিতা করবো। তোমার মুখের দিকে চাই রাজি হচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। শুধু কাবিনের বিষয়টা একটু দেখো, 3-4 লাখ টাকা তোলা যায় নাকি। কি করা লাগে না লাগে সেটা আমি দেখবনি। রফিক কাজীর সাথে কথা হয়েছে, এমন টাইট দেওয়া দিমো মতির আর কোনো গতি থাকবি না। চাচা, ওই রাখতে ধরে লেসে গুদম ঘরে আটকে ছুঁয়ে দিছি, চলেন আপনি কথা কন। কিছু কি স্বীকার করছে? না, গোল্লারা এখনো থেরাপি দিচ্ছে, কিন্তু কিছু স্বীকার করেনি। আচ্ছা চলে, গুদাম ঘরে যাচ্ছি। চেয়ারম্যান সাহেব, যে 20,000 টাকা নিছিলেন ওটাতে ঘুরে দেওয়া লাগবে। কি উল্টো পাল্টা কথা কইস রে? ওই টাকা কি আর আছে? এলে পকেটে খালি টাকা ঢোকে, কিন্তু বের হয় না, জানিস না? সেটা তো জানি ভাই, কিন্তু মতিক তো মাস্টারের চ্যাংরারা ধরে নিয়ে গেছে। মনে হচ্ছে বিয়েটা পড়ায়া তারপর ছেড়ে দিবে। অনেকবার ফোন দিছিলাম, ফোনও বন্ধ। আচ্ছা রাখে, পরেরটা পরে দেখমুনি কি করা যায়। এক আসে মাইনালের দোকানের সামনে ব্রেক করতো, দেখি অরিজিনাল কাহিনী কি শুনবের মামুনি। আচ্ছা করিচ্ছি। ক্যারে মতিক বলে তোরা ধরে লিয়েছ? মিসে একটু উল্টা পাল্টা কথা কয় না তো, কখন তুলে নিয়ে যাচ্ছি দেখেছি না, দোকানদারি করেছি। মিসে এক কথা কই, গত রাতে তুলে লিয়েছে গোল্লা টেরা। বউ লিবি নে জোর করেই লোয়াবু, পাওয়ার দেখাচ্ছু না। মাস্টারের কিন্তু আগের দিন নাই, খারাই ভুলে গেছে। এ ভাই মিসাই, তুমি এটি চিল্লাচিল্লি না করে যাই তুলে নিয়ে যাচ্ছে তার কাছে যাও তো। ওটি যেহেতু সোদাবার পারবেন না, এটি এসে সেই গরম দেখাচ্ছ, শক্তের ভক্ত নরমের জম। চুপ থাকবে, এই ব্যাটুলের সব জায়গাতেই 100 স্পিড থাকে। মতির উপর যদি কোনো অন্যায় করা হয়, এই ব্যাটুল কিন্তু তার প্রতিশোধ লিবি, মনে রাখিস। এক আসে মেয়ে গাড়ি স্টার্ট দে, এই সুরসের সাথে পেছাল বেড়ে লাভ নাই। শালারা মতিক তুলে নিয়ে যাচ্ছে, আর আমি জানলাম না। চাচা যেহেতু নজরে নিছে, কামড় হবেরও পারে। দেখি টেরা গেলা ফোন দেই তো, তাহলেই বিষয়টা ক্লিয়ার হমনি। ভাই একটা তো অকাম হয়ে গেছে। কি হচ্ছে রে, উনকে হাঁপাচ্ছুকা? মুস্তাফাইক তো টেরা গোল্লারে তুলে নিয়ে গেছে। ওই শালা তো আমাকে নাম দিবিনি কয়া, কি জানি বাস যায়। পাঁচবার চাইলে চলেন, এলাকা ছেড়ে পলান হোক। আমি কে বলাম হবে? আমি খাই না বেশি, নাকি আমাকে তোরা ভাগ দিস? পার ডে 1,000 টাকার জন্য 7 দিন হলো যুদ্ধ লাগছিলাম, লাস্টে রাজি হলো না। তুমি যে সবকিছু জানো, এজন্য তুমিও সমান অপরাধী, ভাগ খাও বা না খাও। ভালোর জন্যই কলাম, কয়েকদিনের জন্য গা ঢাকা দাও। তাছাড়া কিন্তু পরিস্থিতি খারাপ করে দিবি। গোল্লাক কিন্তু সেই মার দিছ।
মেরবার আসুক খালি, ওরা কি আমাকে মারেনি? দেখেচ্ছু না কি অবস্থা করে দিছে। শালা তোকের সাথে মিশবার যাই তো আমার একের পর এক বিপদ। কত ভালো লাইফটা লিড করেছিলাম। ওই শালা মোস্তাতো বেনি আমার নামে আরো বেনে বেনে কবি অক যে থ্রেট দিছি। বাসপার চাইলে আস্তানা ছাড়ো, আমি গেলাম। না শালা কথাটা খারাপ কয়নি, গরম গরম এলা সাইডে থাকাই ভালো, ফস করে যদি ধরে নিয়ে যায়। কয়েকদিন আনে এলাকার বাইরে বাইরেই থাকি, হাবিব ভাই আসলে আবার ঢুকমুনি। এখনই যাই, এটি আর সময় নষ্ট করা যাবি না। অনেক না তোক রাত করবে যাই তো এত কাহিনী হলো, তুই আমাক মানিয়ে তোক এক মানেই এনে দেবো। আর মারিস না রে, সব সত্যি কথা করছি। মাইরা মাইরা তো আমার পাশা একবার থেতলা করে ফেলাছু। কেমন কাজ জন্য মানে দেখছো কি তোর মাথায় একটা আউট করে দেবো। এ মিজান আর মারিস না, চাচা ওকে ভিতরে নিয়ে যাবার কলো। আচ্ছা ভাই নিয়ে যান। কিরে মোস্তাক, কয়দিন হলো এল্লা বেচা কেনা শুরু করছো? ভাই এটি আমার কোনো দোষ নাই, ষড়যন্ত্র করে সবাই আমাকে ফাঁসাছে। এল্লা বালের পেশাল না পেরে যা কমো ক্লিয়ার অ্যান্সার দেবো। এ গোল্লা, এ কুটিরে তুই এতক্ষণ ধরে মারিচ্ছি তাও নাটক করিচ্ছু, মুখ খুলবো না আরো মারমো। স্বীকার তো করছি, অল্প কিছুদিন হলে বেচা শুরু করছি। তুই যে মাল বেচিস সেই প্রমাণ তো মতি করেই দিছে। কার ছত্র ছায়ায় এই কাম করিচ্ছিল সেই কথা ক। চুপ করে থেকে লাভ নেই, মাথা মতো গরম হলে কলে হাতে পেরেক মারমু। যত লেন্দি করবো তত বিপদে পড়বো, আর যা যা জিজ্ঞেস করবো ঠিকঠাক মতো উত্তর দিলে তোর জন্যই ভালো। এ মিয়া মুখ খুলতে পারেন না, আপনার সাথে তো মাঝে মাঝে ডনেক দেখেছিলাম। আর একদিন দেখলাম ডনেক আপনার টাকা দিচ্ছেন, উই আপনাকে শেল্টার দিচ্ছিল নাকি? এখনো সময় আছে, মুখ খুলবো না পিছন মুরাদে গরম শিখ ঢুকে দেবো। না ভাই না, ওগুলোর দরকার নাই, আমি সব সত্যি কথা করছি। আমি আর জুয়েল ডালের ব্যবসা শুরু করবো, তাই শেল্টার দেওয়ার জন্য ডনেক করছিলাম। ওই কলো যে পার্টে 2000 টাকা দিলে আমি শেল্টার দেবো, কোনো চাপ থাকবি না। তারপর থেকে 2000 টাকা দিয়ে দিয়ে ব্যবসা করে যাচ্ছিলাম। ও এই কাহিনী, তোতা তালে এখন ডালের ব্যবসাত ভাগ বসাচ্ছে। এই গোল্লা, এ অকলিয়া যা আর গাঞ্জা জুয়েলেক ধরার ব্যবস্থা কর। আচ্ছা চাচা। এই মাদারি চ। চাচা কাজী মনে হয় চলে যাচ্ছে, চলেন মতিকলে যাই। সোনমতি, তোর কাবিন হবে 3 লাখ, আর কোনোদিন যদি শুনি নেশা ভাঙ করিস তাহলে জনসম্মুখে তো কোপ হবি। আচ্ছা চাচা, আপনি যেটা করবেন সেটাতেই আমি রাজি। আর তুই যে 50,000 টাকা দাবি করছিল সেটা আমি দেবো, সেই টাকা দিয়ে তুই পান সিগারেটের দোকান চালু করবো। চাচা আপনি আমার অনেক বড় উপকার করলেন, এই টাকা দিয়ে আমি নতুন করে জীবন শুরু করবো। আপনি কথা দিলাম শিউলির সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করবো না, আর গায়েও হাত তুলবো না। এতদিন বড় একটা ভুলের মধ্যে আসছিলাম, সেই ভুল ভেঙে গেছে। একটা প্রবাদ আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তুই কোথাত না কাজে করে দেখাবো। এখন চলে, সবাই তোর জন্য ভেতরে ওয়েট করিচ্ছে। আচ্ছা ভাই চলেন তাহলে।